কি গো, খুব ব্যস্ত আছো নাকি? হ্যাঁ, পরীক্ষার সব খাতা দেখছি। স্কুল খুললেই রেজাল্ট। সত্যিই গো, তুমি কত ব্যস্ত থাকো। গ্রামের একমাত্র স্কুলের শিক্ষক তুমি। তা তো ঠিকই, একমাত্র স্কুল আমাদের। কত দূর দূর থেকে ছাত্ররা সব আসে পড়তে। আচ্ছা, কি বলছিলি বল। না থাক, তুমি তো এখন খুব ব্যস্ত। কত কাজের মানুষ তুমি। আমি তো তোমার একমাত্র স্ত্রী। তা হোক গিয়ে, যাই হোক, একটা কথাই বলতাম। আচ্ছা বল না, কি বলবি? না থাক, তুমি আবার রাগ করবে। রাগ করব কেন, বল না। এখন তো হয়তো রাগ করবে না, পরে ঠিক করবে। বলবে কাজের সময় এসে আমি বিরক্ত করি। থাক, তাহলে বলবো না। একটা কথাই বলতাম তোমাকে। দেখ ফুলি, বেশি হেয়ালি করিস না। বল তাড়াতাড়ি, কি বলবি? আমার সময় নষ্ট হচ্ছে কিন্তু। আমি তো সেটাই ভাবছি, সময় নষ্ট হচ্ছে তোমার। ছোট্ট একটাই কথা ছিল, ভেবেছিলাম বলেই চলে যাব। তুমি তো শোনার আগেই রেগে যাচ্ছ। এই, বলেই ফেল না তাড়াতাড়ি, কি বলবি? কিছু বলবো না, দেখিস। আচ্ছা, আমার মাথায় হাত দিয়ে বলো, রাগ করবে না তাহলেই। এই নে, তোর মাথায় হাত দিয়ে বলছি, কিন্তু রাগ করব না। তবে এবারে না বললে কিন্তু খুব রাগ করব। আমি বলছিলাম কি, কি বল? তুমি না একটা, কি আমি একটা? তুমি না একটা নাড়ু গোপাল। তুই আবার আমাকে নাড়ু গোপাল বলছিস? দাঁড়া, দেখ তোকে কি করি। নাড়ু, নাড়ু গোপাল। মা, মা কোথায় গেলে? দেখো তোমার আদরের বৌমা ফুলির কাণ্ড। খুব সাহস হয়েছে ওর, সব সময় আমাকে নাড়ু গোপাল বলে খেপায়। কি রে দীপু, কি হয়েছে? চিৎকার করছিস কেন? তোমার ফুলিকে সামলাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। কেন রে, কি করেছে শুনি ফুলি? কত ভালো বৌমা আমার, তুই একদম ওর পেছনে লাগবি না। তাহলে ওকে বলে দেবে আমাকে সবার সামনে যেন নাড়ু গোপাল না বলে। স্কুলে বাচ্চারা শুনলে তো বিপদ। নাড়ু গোপাল বলেছে তো কি এমন অন্যায় করেছে শুনি? নাড়ু দেখলেই তো লোভীর মতো ছুপ ছুপ করিস। তা ঠিক মা, তবে নাড়ু গোপাল বলবে সারা বেলা। আমার খুব লজ্জা লাগে কিন্তু। আচ্ছা ঠিক, আমি আমি ফুলিকে বলে দেব। এই ফুলি, ফুলি আয় তো মা একবার এদিকে। যাই মা। হ্যাঁ, বলুন মা। শোন মা, দীপুকে সবার সামনে আর নাড়ু গোপাল বলিস না। নাড়ু তো শুনেছি এখন আর ভালো খায় না। আচ্ছা মা, আর কখনো ওকে নাড়ু দেব না, তাই তো? সে কথা আবার কখন বললাম? শুনলে মা, শুনলে বানিয়ে বানিয়ে কেমন কথা বলছে। ও সব আমি জানি না, আমি ভাত বসাই, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, আমারও তো ভাত খেয়ে স্কুলে যেতে হবে। ভাবলাম ঠাকুমার কাছ থেকে তোমাকে দুটো নাড়ু এনে দেব। না থাক। জানা ফুলি, কটা নাড়ু নিয়ে আয়। ঠাকুরমার হাতের নাড়ু, আহা! ঠিক জানতাম। আচ্ছা, নিয়ে আসছি। আমার নাড়ু গোপাল বড় একটা। ফুলি, ফুলি, কোথায় গেলি মা ফুলি? জামাই, জামাই, কোথায় হে সবাই? উমা, বাবা তুমি এসেছো? এসো এসো, ঘরে এসো। বাইরে যা রোদ। তাই তো, বাইরে কত রোদ। আমি তো খেয়ালই করিনি, না হলে তো ছাতা নিয়ে আসতাম। হ্যাঁ, তা জামাই কোথায়? ও আছে ঘরে, খাতা দেখছে স্কুলের বাচ্চাদের। বেশ বেশ, তা ভালো। তবে শুধু কাজ করলে হবে? ডাকতো মা আমার তোতলা জামাইকে। ওহ বাবা, তুমি আবার! নারুগোপাল মোটেই তোতলা নয়। তাহলে কি স্কুলে পড়াতে পারতো? সে আমি কি জানি, তবে হ্যাঁ, আমার সামনে তো তোতলায়। আরে এই যে মাসিমা, ভালো আছেন তো? হ্যাঁ বাপু, তা ভালোই আছি। গরম একটু বেশি, তবে আম জাম কাঁঠাল লিচু
এসব খেয়ে গরমটাকে ভুলিয়ে দিচ্ছি। আপনার সঙ্গে একটা কাজের কথা আছে মাসিমা। তা জামাই কোথায়? একসাথেই বলতাম। এই যে আমি। আহ, কি ভালো জামাই আমার, শুধু একটু যা। বাবা কি বলছিলে বলো না, পরে সেটাই ভুলে যাবে। ঠিক ঠিক। আচ্ছা মাসিমা, আপনি বলুন, টাকা পয়সা কি কিছু কম আছে নাকি আমার? ঠিক, তা তো বটেই। মস্ত কারবার বাপু তোমার। আর একমাত্র মেয়ে তো আমাদের ফুলি। আর আমার একমাত্র জামাই এই দীপু, ঠিক কিনা জামাই? আগে ঠিক। তাহলেই বুঝুন মাসিমা, এই আমি থাকতে কিনা এই গ্রামে রথযাত্রা হয় না। সি সি, কি লজ্জা, কি লজ্জা। ও মা, তাই তো। সত্যি বাপু, এই গ্রামেই যদি রথযাত্রা হয় তাহলে তো খুবই ভালো হয়। তাই তো বাবা, কি মজা হবে। আমরা সবাই মিলে রথের দড়ি টানবো আর জগন্নাথ দেবের পুজোও করব। তাই তো বাবা? বটেই তো, সব হবে। হ্যাঁ, রথ হবে, মন্দির হবে, পুজো হবে, রথ টানা হবে, উল্টো রথ হবে। এটা কিন্তু বেশ ভালো জিনিস হবে, গ্রামের সবাই যোগদান করতে পারবে। তাছাড়া মেলা হবে, রথের মেলায় পাঁপড় হবে, ঘুগনি হবে, আলুর দম হবে, গরম গরম জিলিপি হবে। আর ফুচকা, আমার ফুচকার কি হবে? হ্যাঁ, হবে হবে মাসিমা, তাও হবে। ফুসকা ছাড়া কি আর মেলা হয় নাকি? ইস বাবা, তুমি কি ভালো। দেখলে তো নারুগোপাল, আমার বাবা কত ভালো, কি তাই না? না মানে কি? এ কি ফুলি, জামাই কয় কি আমি ভালো না? দেখেন তো মাসিমা আপনার নাতির কাণ্ড। না না, আপনি ভালো, খুব ভালো। দেখলি তো ফুলি। আহা, জামাইয়ের মুখে ফুল চন্দন পড়ুক আর আমার মুখে ফুসকা। এত তাড়াতাড়ি সব কি করে হবে বাবা? কেন, জামাই আছে তো। কি কও মাস্টার? হ্যাঁ হ্যাঁ, আছি তো। ব্যাস, আর কোনো চিন্তা নাই। আমি গ্রামের মাথাদের নিয়ে আজ বিকেলেই বসছি। আমার বাড়ির পাশের মাঠেই রথযাত্রা হবে। হ্যাঁ, টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? সত্যি রে ফুলি, রথযাত্রার সময় তো আর বেশি নেই, অনেক কাজ করতে হবে। সে তুমি জানো আর তোমার শ্বশুর মশাই জানেন। আমার তো মেলা ঘুরতে পারলেই হলো। ইস কি মজা হবে, মেলা ঘুরবো। এই শোনো না, তুমি আর আমি কিন্তু নাগরদোলায় দুলবো। না না, ওসব নাগরদোলাতে উঠলে আমার মাথা ঘোরে, শরীর অসুস্থ হয়, মনে হয় যেন এই এই পড়ে গেলাম। তুমি না খুব ভীতু, ভীতু নারুগোপাল। এই আবার ভালো হবে না কিন্তু। আচ্ছা তাহলে বলো, তুমি নাগরদোলায় চড়বে আমার সাথে? কেমন মাস্টার মশাই তুমি গো, যে সামান্য নাগরদোলায় চড়তে ভয় পাও? এই ফুলি, এর মধ্যে আবার মাস্টার মশাই কোথা থেকে এলো শুনি? বাচ্চাদের পড়াই বলে কি বাচ্চাদের মতো নাগরদোলায় চড়তে হবে? থাক, তোমায় চড়তে হবে না, আমি ঠাকুমাকে নিয়ে চড়বো। ফুচকাও ঠাকুমার সঙ্গেই খাবো, তখন কিন্তু চাইতে আসবে না। ওই পচা ফুচকা আমি খাই না, তবে আমি বন্দুক দিয়ে বেলুন ফাটাবো, দেখবি কেমন টিপ আমার হাতের। আরে বাচ্চাদের মতো বন্দুক মেরে বেলুন ফাটাবে? কত বীর পুরুষ আমার। বন্দুক চালাতে হলে দেশের সেনাবাহিনীতে নাম লেখালে না কেন শুনি, নারুগোপাল একটা। যা, তোর সঙ্গে মেলাতেই যাব না আমি। যাই দেখি গিয়ে, কাঠ দিয়ে রথ বানানো চলছে, বিগ্রহ সব আসবে পাশের গ্রাম থেকে, ওখানে তো সবাই বৈষ্ণব। আমাদের বাড়ির পাশের মাঠ থেকে রথ টেনে এই বাজার পর্যন্ত আসবে, ওখানেই হবে জগন্নাথ দেবের মাসি বাড়ি। ও হ্যাঁ, আমার তো থানাতেও যেতে হবে, প্রচুর ভিড় হবে তো, তাই পুলিশের বন্দোবস্তও রাখতে হবে। সত্যি গো, খুব আনন্দ হচ্ছে আমার। এই প্রথমবার আমাদের গ্রামে রথযাত্রা হবে, মেলা হবে।
ঠাকুমা, তুমি এখানে? তোমাকেই তো খুঁজছি। কেন রে, কি হলো আবার? আমার নাতি আবার কিছু করেছে নাকি? সে আর কি করবে, গোমরামুখো মাস্টার মশাই একটা। তা বাপু, আমাকে কেন খুঁজছিলি সেটা বল দেখি। জানো তো, বাবা রথের মেলা উপলক্ষে গরিব দুঃখীদের জামা কাপড় দেবে বলেছে। আমাদের জন্য নতুন জামা কাপড় পাঠাবে। এ তো খুব ভালো কথা। তোর বাবার কি আর কম টাকা করি আছে নাকি? তবে আমাদের জন্য আবার কেন? কেন ঠাকুমা, তুমি আর আমি সেজে গুজে মেলায় যাব, কি যে আনন্দ হচ্ছে আমার। ফুচকা খাবো, জিলিপি খাবো, পাঁপড় ভাজাও খাবো, আর নাগরদোলা চড়বো। ওরে বাবা, এই বয়সে নাগরদোলা চড়া আমার হবে না। তা তোর নাড়ু গোপালকে বল দেখি। তোর তোমার নাতিটা ভারী ইয়ে। কত করে বললাম যে মেলায় একসাথে ঘুরবো, ফুচকা খাবো, নাগরদোলা চড়বো, কিন্তু ও কিছুতেই যাবে না আমার সাথে। বলে স্কুলের বাচ্চারাও আসবে মেলায়, তারা কি ভাববে। ও ঠাকুমা, তোমাকেই কিন্তু আমার সাথে যেতে হবে। আরে আচ্ছা আচ্ছা, হবে হবে। তার আগে বলতো, রথ তৈরি কত দূর? সে তো পুরো দমে কাজ চলছে, সময়ের আগেই হয়ে যাবে। বাবা সব ব্যবস্থা করেছে। তোমার নাতিও তো থানা থেকে অনুমতিপত্র নিয়ে এলো। সেটা তো খুবই ভালো করেছে। এই প্রথম রথযাত্রা হচ্ছে এই গ্রামে, ভিড় তো হবেই। বাবা বলেছে আগে রথ টানা হবে, তারপরে মেলা চালু হবে। সত্যি ফুলি, তোর বাবার কল্যাণে এই গ্রামে জগন্নাথ দেব আসছেন। জয় জগন্নাথ। এই যে জামাই, ব্যবস্থাপনা কেমন হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে ভালোই। দেখ ফুলি, জামাই আবার। বাবা আবার কখন রথ টানবো বলো তো? হ্যাঁ তাই তো। কি গো, আমরা রথ টানবো কখন? রথ যতক্ষণ না টানা হবে ততক্ষণ তো মেলাতেও লোকজন ঢুকতে পারবে না। হ্যাঁ তাই তো তাই তো। তাহলে খাওয়া দাওয়াও শুরু হবে না। সবাই যখন আসি, পুরোহিত মশাই বললেই রথ টানা শুরু করতে হবে। হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার তাহলে মেলা শুরু করা যাক। বুঝলেন মাসিমা, এই অঞ্চলের সবচেয়ে ভালো ভালো ফুচকাওয়ালাদের নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার যত খুশি তত খান। তা তো খাবই, তবে আমার নাত বউ কই? সেও যে ফুচকা পাগল। তাই তো, ফুলি গেল কই? ফুলি, ফুলি, ফুলি মা। ফুলি, ফুলি, আয় ফুলি, গেল কই মেয়েটা? তাই তো, ফুলি কোথায়? এখনই তো এখানে ছিল। ফুলি, ফুলি, এই দীপু, দেখ না কোথায় গেল মেয়েটা। আরে এখানেই তো ছিল। ও ঠাকুমা, ফুলি কোথায় তুমি জানো? তোমার সাথেই তো মেলা ঘুরবে বললো। আমি কি করে জানবো বাপু? আমি তো সেই কখন থেকে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি। কি সর্বনাশ, আমার একমাত্র মেয়ে কিনা নিরুদ্দেশ। ফুলি, ফুলিমা, হে জগন্নাথ, মেয়েটা গেল কই? ওগো, মেয়েটা গেল কই? কি যে করে না মেয়েটা, সবেতেই বেশি বাড়াবাড়ি। দীপুটাও যে কোথায় গেল কে জানে। আরে ওই তো জামাই এসে পড়েছে। কোথায় আমার মেয়েটা জামাই? ওই দেখুন ফুলি কোথায়। ফুলিমা, নেমে আয় মা। বাবা আগে তোমার জামাইকে বলো আমার সাথে নাগরদোলা চড়তে, না হলে আমি নামবো না।
যাও যাও জামাই যাও, না হলে তো আমাদের খাওয়া দাওয়া শুরু হবে না। সবাই দেখো কেমন খাচ্ছে, গরম গরম জিলিপি। না না, আমি পারবো না। মেলাতে নিশ্চয়ই স্কুলের ছাত্ররাও থাকবে, দেখলে কি বলবে স্যার বাচ্চাদের মতো নাগরদোলায় চড়েছে। না না, সেসব হবে না। ফুলি, নেমে আয় তাড়াতাড়ি। তাহলে আমি এইখানেই বসে থাকবো। নাড়ুগোপাল আমার সাথে নাগরদোলা না চড়লে আমি কাউকে চড়তে দেব না। মেলা বন্ধ। কয় কি মেলা বন্ধ? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেলা, তা কিনা বন্ধ হয়ে যাবে? কি সর্বনাশ! তোর সবেতেই বেশি বাড়াবাড়ি ফুলি। দীপুকে এইভাবে জোর করাটা একদম ঠিক নয়। আর সবাই কত আশা করে আছে এই মেলাটার জন্য। তোর জেদের জন্য কি বন্ধ হবে নাকি? তা যা না দীপু, মেয়েটা যখন এত করে বলছে, কখনো তো কিচ্ছু চায় না তোর কাছে। যা বাবা, একটু চললে কিচ্ছুটি হবে না। আদর দিয়ে দিয়েই তোমরা ওকে মাথায় তুলেছ। ও ঠাকুমা, তুমি কিছু বলো। হ্যাঁ মাসিমা, আপনি বলুন দেখি কি করা যায়। একটা নয়, আমার মেয়ে চাইলেই আমি 10টা নাগরদোলা এনে দেবো। কিন্তু জামাই, সে তো একটা বই দুটো নেই। মেলা তো এখনো শুরু হয়নি, এক ফাঁকে টুক করে নাগরদোলাটা চড়েই আয় না বাপু। নেহাত আমার বয়স হয়েছে, না হলে আমি ফুলির সাথে উঠে পড়তাম। হ্যাঁ যা তো, মেয়েটাকে আর কষ্ট দিস না। তোমরা সবাই ওর দলে, ধুস, ভালো লাগে না। নাড়ুগোপাল একটা। আবার তুই আমাকে নাড়ু গোপাল বলছিস? এই দেখো কি এনেছি। নাড়ু? দে দে, খাই। ও বাবা, নাগরদোলাটা চালাতে বলো। নাড়ুগোপাল কিন্তু নাগরদোলা চড়তে ভয় পায়। জয় জগন্নাথ।